বর্তমানে বৃহস্পতি রয়েছে জেমিনাই সাইন অর্থাৎ মিথুন রাশিতে, এবং সবেমাত্র মার্গী হয়েছে। বৃহস্পতি এখন ভালো অবস্থায় রয়েছে এবং পরবর্তীকালে 2রা জুন যাবে হচ্ছে ক্যান্সারে অর্থাৎ কর্কট রাশিতে। তার মানে এই গোচরটা কিন্তু সবার জন্য ভালো হতে চলেছে। আমি আজকে খুব সংক্ষেপে সবার জন্য আলোচনা করব। তো সবার কাছে একটা অনুরোধ, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে একটু উৎসাহ পাওয়া যায়, ভালো কাজের উৎসাহ পাওয়া যায়। তো আসা যাক মূল কথায়। মেষ রাশির জন্য কিন্তু দারুণ। এতদিন ধরে তারা যা সেই সমস্ত চেষ্টাগুলো করছিল, যাই কিছু করুক না কেন, সেই ইন্টারভিউ দেওয়ার জন্য বা কোথাও যাওয়ার জন্য, সব কিছু চেষ্টা যেন ঠিক বিফলে যাচ্ছিল, কারণ বৃহস্পতি ছিল বকরি। এখন বৃহস্পতি মার্গী হয়ে গেছে, বৃহস্পতি তার স্বচ্ছন্দে ফিরে এসছে, ফলে তাদের এই চেষ্টাগুলো না এখন অনেক বেশি কার্যকারী হবে। বিশেষ করে ইন্টারভিউ সংক্রান্ত কোনো জায়গা যাওয়া, মানে ধরুন ছোটোখাটো ভ্রমণ, দূরে কোনো ভ্রমণ, কোনো বিদেশ ভ্রমণ, এই সমস্ত বিষয়ে তারা যে সমস্ত প্রয়াসগুলো করবে তা কিন্তু সফল হবে। সুসম্পর্ক তৈরি হবে সবার সঙ্গে। তারপরে যখন বৃহস্পতি 2রা জুন কর্কট রাশিতে যাবে, সেটাও খুব ভালো হবে। তার কারণ হচ্ছে তখন তারা কোনো ইনস্টিটিউশনে, ধরুন কোনো কলেজে বা কোনো স্কুলে তারা অ্যাডমিশন নিতে পারে পড়াশোনার জন্য, বা ধরুন কেউ কোনো গাড়ি কিনতে পারে, কোনো সম্পত্তি কিনতে পারে। সেই বিষয়ে তারা, বিশেষ করে গাড়ি বা কোনো যানবাহন সংক্রান্ত কোনো বিষয়ে তারা কিন্তু ভীষণভাবে সাফল্য পাবে। গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, কারণ বৃহস্পতি তার উচ্চ অবস্থানে থাকবে, এটা একটা বিরাট ব্যাপার। আর বৃহস্পতি তাদের জন্য অত্যন্ত শুভ একটি গ্রহ, তাহলে বাবা মার কাছ থেকে তারা অনেক সহায়তা পাবে। তারপরে বৃহস্পতি যখন পুষ্যা নক্ষত্রে যাবে তখন আরোই ভালো অবস্থা হবে, কারণ পুষ্যা নক্ষত্র অত্যন্ত শুভ একটি নক্ষত্র, এবং সেই সময় হতে পারে কিছু সদর্থক ব্যয় করতে হবে তাদের, এটা হবে, কিন্তু সেটা কিন্তু ভীষণ কাজের হবে। যেমন ধরুন ওই সময়টা তারা কোনো গাড়ি কিনতে পারে, বা ওই সময় কোনো প্রপার্টির পজিশন নিতে পারে, মানে অর্থাৎ ধরুন কোনো ফ্ল্যাট বা বাড়ি, বা কোনো ফ্ল্যাট বাড়ির কাজ শুরু করতে পারে, কাজে কাজে, মানে এটা খুব ভালো জিনিস হবে। বা কোনো মহৎ কোনো কাজ, ধরুন কোনো পড়াশোনা সংক্রান্ত, বা যেটা বেশ একটা ভালো কিছু হওয়া দরকার, দীর্ঘ সময়ব্যাপী, যেটা নাকি খুব ফ্রুটফুল হওয়া দরকার, যেটা ভবিষ্যৎ গড়ে দিতে পারে, এরকম ধরনের কোনো কাজের জন্য কিন্তু তারা তখন প্রয়াস করতে পারে এবং সেটা কিন্তু সফল হবে। পরবর্তীকালে যখন বৃহস্পতি তাদের ওই অশ্লেষা নক্ষত্রে থাকবে, তাদের দিক থেকে 4র্থ ঘরে থাকবে, ফলে তখন কিন্তু কিছু আইনি সমস্যা আসতে পারে হঠাৎ করে, পরিবারে নানান রকম ঝঞ্ঝাট এসে উপস্থিত হতে পারে। তো ওই সময়টা কিন্তু সাবধানে থাকতে হবে, বিশেষ করে যানবাহনে তাদের চলাফেরা করতে হবে খুব সাবধানে। আর প্রপার্টি সংক্রান্ত বিষয়েও তাদের একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ, প্রয়োজন হলে সম্পত্তি রক্ষার তাগিদে কোনো লিগাল অ্যাকশন যদি তারা নেয়, ওই সময় কোনো কঠিন পদক্ষেপ নিতে হতে পারে, তাতে কিন্তু ঠিক আছে, দ্যাট উইল বি ভেরি গুড ফর দেম। আদারওয়াইজ ওই সময়টা একটু সামলে চলতে হবে। আর যদি আমি আসি বৃষ রাশি কেমন যাবে, বৃষ রাশির জন্য দারুণ সময় আসতে চলেছে, কারণ বর্তমানে তাদের 2য় ঘরে বসে আছে। তার ফলে কি হবে, এই সময়ে তাদের যে সমস্ত কাজগুলো আটকে রয়েছে, অর্থ সংক্রান্ত বিষয়, আর্থিক বিষয়, ধরুন দীর্ঘদিন যাবৎ ট্যাক্স রিলেটেড কোনো ইস্যু, বা পেনশন, পিএফ, গ্র্যাচুইটি, এই সমস্ত রিটায়ারমেন্টের পরে যে সমস্ত বেনিফিটগুলো আমরা পাই, সেইগুলো থেকে যে সমস্ত সমস্যাগুলো এতদিন ধরে চলে আসছিলো, সেগুলো হঠাৎ করে সলিউশন হয়ে যেতে পারে। তারা কোনো ব্যাংকে কথাবার্তা বলতে পারে, ঋণ সংক্রান্ত কোনো বিষয়ে তারা সাফল্য পেতে পারে। বৃহস্পতি এমনিতে বৃষ রাশির জন্য শুভ গ্রহ নয়, অষ্টমপতি এবং একাদশপতি, তা হলেও বৃহস্পতি কিন্তু সবার জন্যই একটি অত্যন্ত নৈসর্গিক শুভগ্রহ, সেই হিসেবে কিন্তু বৃহস্পতি তাদের সাফল্য দেবে। চাকরি সংক্রান্ত কথাবার্তাও তাদের কিন্তু এই সময়টা সফল হবে। পরবর্তীকালে যখন 3য় ঘরে যাবে, অর্থাৎ কর্কট রাশিতে যাবে, তখন তো বৃহস্পতি অত্যন্ত তুঙ্গি অবস্থায় থাকবে, তাদের পরাক্রমের ঘরে থাকবে, ফলে ওই সময় তারা যে প্রয়াসগুলো করবে, বিশেষ করে ধরুন মার্কেটিং সংক্রান্ত, ইন্টারভিউ সংক্রান্ত, বা কোনো কোথাও ভ্রমণে যাওয়া, বা ধরুন ওই সময় ড্রাইভিং শেখা, বা স্পোর্টস রিলেটেড কোনো বিষয়, খেলাধুলা সংক্রান্ত বিষয়ে তাদের কিন্তু সাফল্য পাওয়ার কথা।
উচ্চশিক্ষাতেও তারা সাফল্য পেতে পারে, কারণ বৃহস্পতির দৃষ্টি তাদের নবম স্থানে পড়বে, আর বৃহস্পতির দৃষ্টি তাদের সপ্তম স্থানেও থাকবে। এই সময়টা কিন্তু বিবাহ সংক্রান্ত কোনো সম্পর্ক স্থাপিত হতে পারে বা এরকম নানান রকম সুযোগ সুবিধা আসতে পারে, তারা সাফল্য পাবে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু তাদের একাদশে থাকবে, এটা কিন্তু দারুণ একটা ফ্যাক্টর। এবং বৃহস্পতি তাদের নানান রকম সুযোগ সুবিধা দেবে, নতুন ক্যারিয়ার ডেভেলপমেন্ট আসতে পারে, হঠাৎ করে কোনো আর্থিক উন্নতি, অর্থপ্রাপ্তি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। পরবর্তীকালে যখন বৃহস্পতি তৃতীয় ঘরেই যখন পুষ্যা নক্ষত্রে থাকবে, তাদের তখন কোনো শুভ কাজের প্রয়াস করা উচিত, যেটা নাকি খুব দ্রুত সফল হবে, এরকম ধরনের প্রয়াস করা উচিত। যেমন ধরুন কোনো সামাজিক কোনো ক্রিয়াকলাপ বা সামাজিক কোনো দীর্ঘদিনের একটা স্বপ্ন, আপনার ইচ্ছা যে আপনি সমাজের জন্য কিছু করতে চান, বা নতুন কারোর সঙ্গে কোনো সম্পর্ক তৈরি হতে পারে ওই সময়টা, সেটা ভালো হতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে আপনার সুসম্পর্ক স্থাপন হতে পারে, সবাই মিলে কোনো একটা শুভ প্রয়াস নিতে পারেন, সামাজিক কোনো কাজ, কোনো একটা নতুন ধরুন একটা বিজনেস স্টার্ট করতে চান ওই সময়টা, সেটা আপনার জন্য শুভ হবে। বা ওই সময়টা ধরুন কোনো একটা কোথাও বেড়াতে যেতে চাইছেন, সেটাতেও আপনি সফল, দীর্ঘদিনের কোনো স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে ভ্রমণ সংক্রান্ত বিষয়। এমনকি এডুকেশন সংক্রান্ত বিষয়তেও আপনার কিন্তু সাফল্য আসতে পারে। বা কোনো ইন্টারভিউ, যে ইন্টারভিউ থেকে আপনার জীবনটাই বদলে যেতে পারে, সেরকম ধরনের ইন্টারভিউ এই সময়টা আপনি নিতে পারেন। একই রকমভাবে তবে আপনাদের ক্ষেত্রেও কিন্তু বলবো, যখন অশ্লেষা নক্ষত্রে যখন জুপিটার থাকবে অর্থাৎ বৃহস্পতি থাকবে, তখন কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে যেভাবে হোক। কারণ অশ্লেষা নক্ষত্র বেশ একটা সুবিধার নক্ষত্র নয়, এবং ওই সময়টা ন্যাচারালি সবার সঙ্গে আপনার একটু যেন সম্পর্কটা একটু তিক্ত হতে পারে, বিশেষ করে ভাই বোনের সঙ্গে বা কলিগদের সঙ্গে, মানে সহকর্মীদের সঙ্গে, বা পাড়া প্রতিবেশী তাদের সঙ্গে কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়ে গেল, বা সামাজিক ক্ষেত্রেও আপনাদের খামোকা সবার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি, রাস্তাঘাটে চলাফেরা করবেন সাবধানে, একটু সতর্কভাবে চলাফেরা করতে হবে। ইন্টারভিউ দেবেন, কথাবার্তা বুঝে শুনে বলবেন, না হলে আপনার চাকরিটা হবে না হয়তো। বা খালি মাত্র ইন্টারভিউ যে আমরা চাকরির জন্যই দিই তা তো নয়, আরও নানান বিষয়ে আমরা ইন্টারভিউ দিই, ফলে সেই সমস্ত কথাবার্তাগুলোও যেন একটু ঠিকঠাক থাকে, সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। এইভাবে যদি আপনারা এই বৃহস্পতির গোচরটাকে কাজে লাগান, এই সময় আরও অনেক গোচর হবে, শনিরও গোচর হবে, রাহুরও গোচর হবে, কেতুরও গোচর। কেবলমাত্র বৃহস্পতিই আপনাদের জীবনটাকে সব কিছু সামলাবে তা তো নয়, বৃহস্পতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট, এই জন্য বলা। এছাড়াও ওই সময়টা শনির গোচরটাও এর সঙ্গে রিলেটেড, তবে পরবর্তীকালে সেটা নিয়ে আলোচনা করব অন্যান্য রাশি